আজকে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল কি কি রান্না বান্না হচ্ছে চলো এক ঝলক দেখে নাও। সবার প্রথমেই দেখো এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, সাথে এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, প্রতিদিনের মতো পাতলা মুসুরির ডাল, এখানে হচ্ছে আলু দিয়ে ডিমের তরকারি, সাথে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি, সাথে এখানে হয়েছে আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, সাথে হচ্ছে এখানে গরম গরম ভাত। তবে হ্যাঁ, জামাই ষষ্ঠী স্পেশাল রান্নাবান্না করলে কি হবে, এই সমস্ত রান্নাবান্না কিন্তু আজকে আর দুপুরে খাচ্ছি না। কেন খাচ্ছি না একটু তোমাদেরকে বলি। বেশ কয়েকদিন ধরে মিস্টার প্রদীপকে বলছিলাম যে ষষ্ঠীর দিন আমরা ৪ জন মিলে একটু বাইরের রেস্টুরেন্টে খেতে যাব। উনি তেমনটাই বলেছিল নিয়ে যাবে। হঠাৎ করে আজকে সকালে বলছে তাকে অফিসে যেতে হবে। সেই জন্য আমাদেরকে আর রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবে না। তো বাধ্যতামূলক অফিসের কাজ যেতে তো হবেই। সারা বছর শনিবার রবিবার ছুটি থাকে, আজকে জামাই ষষ্ঠীর দিন ছুটি নেই, তাকে যেতে হলো। তো কি আর করা যাবে? তেমন বাজার করারও সময় পাইনি। তো ঘরে যা ছিল তাই রান্নাবান্না করেছি। হঠাৎ করে মানে দুপুরের খাবার যখন খেতে বসবো, কিছুক্ষণ আগে ফোন করে বলছে যে খাবার নিয়ে আসতি। মানে ওনার অফিসের কাজ মিটে গেছে। তো বলল ফেরার পথে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসতে। তো এই খাবার-দাবার আর খেতে হবে না। ওয়েট করছি, উনি আনবে তারপরে খাবো। আর যেমন রান্নাবান্না আছে এগুলো তেমনটাই রেখে দেবো। কি আর বলবো? কপালে যদি না থাকে ঘি, তো ঠকঠকালে হবে কি? মা বাবা সবাই বেঁচে আছে, তারপরেও কপালে ষষ্ঠী নেই। শুট করে না ভাই, ষষ্ঠী আমাদের শুট করে না। জামাই ষষ্ঠীতে গেলেই কিছু না কিছু বিপদ ঘটে, সেই জন্য জামাই ষষ্ঠীতে আর যাওয়া হয় না। তো রান্না বান্না নিয়ে সবে বসেছিলাম, দেখো এই যে সবে বসেছিলাম যে দুই মেয়েকে খেতে দেবো আর আমিও খাবো, তখনই মিস্টার প্রদীপের ফোন আসলো যে আর খেতে হবে না। না, প্রথমে জিজ্ঞাসা করলো তোমাদের কি খাওয়া হয়ে গেছে? বললাম না এখনো খাওয়া হয়নি। বলছে তাহলে খেও না, আমি বেহালা নেমে গেছি, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। চলো, মনটা তো খারাপ হয় প্রত্যেকটা মেয়েদেরই, প্রত্যেকটা এমন কোনো মেয়ে নেই যে তাদের আজকের দিনে মন খারাপ হয় না। সারা বছর অপেক্ষা করে এই ষষ্ঠীর দিন একটু বাবা মার কাছে যাবে, একটু আনন্দ করবে। মানে পাড়ায় যে সমস্ত বোন দিদিরা থাকে তাদের সাথে দেখা হবে। যারা যেতে পারে না, মানে মা বাবা আছে, বাপের বাড়ি আছে, তারপরেও তারা মানে যারা বাপের বাড়ি যেতে পারে না, তাদের কষ্টটা না অন্য কেউ বুঝবে না। আর আমার কপালটা একদম বাঁধানো, একদম বাঁধানো। ভাইয়ের সুখের জন্য, ভাইয়ের সংসারে শান্তির জন্য আমি আমার বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি যাই না। ৪ থেকে ৫ বছর হয়ে গেল যাই না। কি করব, কপাল খারাপ, কপাল। না পেরেছি ভালো মেয়ে হতে, সরি মেয়ে হতে ভালো হতে পেরেছি কিনা জানি না। না পেরেছি ভালো দিদি হতে, না পেরেছি ভালো বোন হতে, না পেরেছি ভালো বউ হতে, বৌমা হতে। মানে কি আর বলবো, আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ, মনটা ভীষণ খারাপ। মানে কি বলবো, মানে অপেক্ষা করি আর কয়েকটা বছর, তারপর আমার ঘরে জামাই আসবে, আমি করব জামাই ষষ্ঠী, তাই না? প্রত্যেকবার কিন্তু মেয়ে ষষ্ঠী করি, দুই মেয়েকে রান্না বান্না করে খেতে দিই। তোমরা এর আগে যারা ভিডিও দেখেছো তারা জানো, একদম ওদেরকে গুছিয়ে মেয়ে ষষ্ঠী করি। কিন্তু এবছর করছি না, কারণ আমার শরীরটা খারাপ, তোমরা তো জানো। তো তেমন কিছু করতে পারিনি, সেই জন্য। দেখো, লাঞ্চ মেনু শেয়ার করতে করতে কতটা বক বক করে ফেললাম। আমি এত কথা বলি সেই জন্য আমার এত বেশি শত্রু হয়। আমি ভাবি আমি কম কথা বলবো, বেশি কথা বলবো না, সব জায়গায় সব কথা বলতে নেই। তারপরেও আমি যখন বলতে শুরু করি না, কোথায় থামতে হয় আমি ভুলে যাই। ষষ্ঠী তো তার যেতে পারলাম না, তো বসে বসে চলো জাম খাই। ততক্ষণ আমার মানে আমার বাবার জামাই আসুক। বাবার জামাই আস্তে আস্তে না আমার খিদেতে পেট পুরো পাগল হয়ে যাচ্ছে। তো কি আর করব? কটা বাজে জানো? ৪টে বাজতে যায়, তো খিদে পাবে না বলো?